আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো, আমি একটা সমস্যার মধ্যে পড়েছি। সেটা হচ্ছে যে বিগত কয়েকদিন থেকে আমার এই হাউসগুলোতে মাছরাঙা আর দোয়েল পাখির খুবই অত্যাচার বেড়ে গেছে। ওরা প্রায় সব সময় এসে মাছ খেয়ে ফেলছে। আমি যখনই ছাদের উপরে আসছি তখনই দেখছি হয় দোয়েল পাখি আছে, না হয় মাছরাঙা আছে। তো এভাবে চলতে দিলে তো আমার মাছগুলো খেয়ে একেবারে শেষ করে ফেলবে, কারণ একটা মাছরাঙা দিনে যে কতবার মাছ খেতে আসে তার ঠিক নাই। আর দোয়েল পাখি একটুও ভয় করে না, ওরা খাঁচার ওপর বসে বসে মাছ খায়। অনেকে বলবেন যে দোয়েল পাখি মাছ খায় কিনা, আমরা জানি আসলে দোয়েল পাখি মাছ খায় কিনা। দোয়েল পাখি আমার চোখের সামনে মাছ খাচ্ছে। নিচের হাউস, যেটাতে আমার নিচের সেট আপ আছে, সেটাতেও আমি দেখেছি দোয়েল পাখিকে মাছ খেতে। তো তো আমি আপনাদেরকে দেখাবো আমার আসলে কিভাবে আমি সুরক্ষিত রাখার ব্যবস্থা করছি। তো আমি মশারি দিয়ে প্রত্যেকটা হাউস, আমার যে বাঁশের তৈরি যে হাউসগুলা, প্রত্যেকটাই কিন্তু আমার এই নেট দিয়ে, এটা হচ্ছে জমি ঘেরা নেট, আমার কাছে নেট অনেকগুলাই আছে। তো দেখেন আমি দুইটা দুইটা করে খাঁচাতে আলাদা আলাদা করে নেট কেটে তারপরে ঢেকে দেবো এখানে, কারণ এখানে পিলারের যে রডগুলো আছে, একটা থেকে আরেকটা পিলারের দূরত্বে কিন্তু দুইটা করে মাছের হাউস আছে। সেজন্য দুইটা করে হাউস আমি, বা মাছের যেই বেড়ার খাঁচাগুলো, সেটা কিন্তু দুটো দুটো হাউস করে আলাদা করে নেট দিয়ে ঢেকে দেব। তাহলে মাছরাঙা থেকে এটা সুরক্ষিত থাকবে। তো আমরা যারা মাছ চাষি আছি তারা প্রত্যেকের কিন্তু কমন সমস্যা হচ্ছে মাছরাঙা পাখি। হ্যাঁ, আমরা কিন্তু প্রায় সমস্যার মধ্যে পড়ে যাই যে মাছরাঙা পাখি এসে কখন মাছ খেয়ে খেয়ে ফেলে। সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে যখন মাছরাঙা পাখি একটা মাছ খেতে আসে, যদি তার ঠোঁটের আঘাতে কোনো মাছ হচ্ছে যে আঘাতপ্রাপ্ত হয়, সেখান থেকে কিন্তু মাছের ইনফেকশন হয়ে যায়। ইনফেকশন থেকে কিন্তু যে ছত্রাকজনিত সমস্যা, সেটা কিন্তু পুরো হাউজে ছড়িয়ে যেতে পারে। তো আপনারা দেখলেন যে আমি বরাবর ওই সাইডে চারটায় কিন্তু মশারি দিয়ে ঢেকে দিয়েছি। আসলে যেভাবে আমি দুই পাশটা বেঁধে দিচ্ছি সুতো দিয়ে, সেটা আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, কারণ হচ্ছে যে এক হাতে মোবাইল রেখে আর এক হাতে কিন্তু সেলাই করে বাধাটা দেখানো যাবে না। তো এখানে আমার ড্রাগন আছে, বেশিরভাগ হাউসে এখানে ড্রাগন আছে। এটা হচ্ছে ব্লু ড্রাগন, ওখানে গ্রিন ড্রাগন আছে, আর এখানে নিয়ন আছে, আর এখানে হচ্ছে রেড মস্কো। তো এইগুলো আমি এখন মশারি দিয়ে ঢেকে দেবো। আমি এই যে আমার এই পাশটাও আসলে মশারি দিয়ে ঢেকে দেওয়া কমপ্লিট। তো এভাবে ঢেকে দিলে কোনো মাছ খাওয়া যেসব পাখি আছে কোনোটাই কিন্তু আর সমস্যা করতে পারবো না। দেখেন এখানে আমার একটা মরিচের গাছ লাগানো আছে, এটার বয়স প্রায় 1 বছর প্লাস হয়ে গেছে বড় গাছটার। তো এই গাছগুলো 2 থেকে 3 বছর বাঁচে, প্রচুর পরিমাণে মরিচ ধরে। এটা হচ্ছে আমার নয়নতারা ফুল গাছ, এখানে জবা গাছ আছে, এই পাশটাতেও জবা। এখানে একটা বনসাইয়ের মতো করে আমি, আমাদের দিকে পাইকড় গাছ বলি, সে গাছটা রেখেছি বট গাছের মতো যেটা। তো ছোট হাউসগুলোও দেখেন আমি কীভাবে সুন্দর করে নেট দিয়ে ঢেকে ফেললাম। কালকে আমি এই হাউসগুলোতে দোয়েল পাখিকে বসে দেখে মাছ খেতে দেখেছি। আমি তাড়াচ্ছি, তারপরে উড়ে যাচ্ছে না। তো আপনারা যারা ছাদে খোলামেলা মাছ চাষ করেন, এই সমস্যার সম্মুখীন হলে এভাবে কিন্তু আপনারা নেটিং করে দিতে পারেন। আর আমার এত বছরের অভিজ্ঞতায় আমার কিন্তু কখনো মাছের অত্যাচার আমি পড়িনি, এবারই প্রথম। সেজন্য আমি সুরক্ষিতভাবে একটা ব্যবস্থা করে দিলাম। তো ভিডিওতে যারা শেষ পর্যন্ত দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।